আনফুসানা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাইরা আমার, আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরজ নামাজের সালাম যখন ফিরাইতেন, আমার আপনার নবী 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 70 মাররা। আমার নবীজি বলেন, আল্লাহ তাআলার নামের শপথ করে বলি, আমি নবীজি দৈনন্দিন 70 বার আস্তাগফিরুল্লাহ অর্থাৎ তওবা এবং ইস্তেগফার আমি নবীজি দৈনন্দিন 70 বার আদায় করেছি। কারণ আমরা এখানে যারা আছি, তামাম কুল কায়নাতের সব মানুষ কম বেশি আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা ও বান্দি, তোমাদের জীবনে যখন গুনাহ হয়ে যাবে, অত্যাচার যখন গুনাহের মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করবা, তখন এক আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার আদায় করবা। আল্লাহ তাআলা কালামে মাজিদে সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়া'মাল সুআ, ও দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন গুনাহ করে ফেলে, পাপাচার অন্যায় অপরাধ করে ফেলে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, গুনাহ করার মাধ্যমে যখন কোন মানুষ অন্যায় অপরাধ করে ফেলার মাধ্যমে যখন নিজের নফসের উপরে জুলুম করে, ভাইরা আমার বুঝে থাকলে জবাব দিবেন, আমাদের নফসের উপরে আমরা নিজেরা জুলুম করিনি? আর জোরে বলেন, করিনি আমরা। এজন্যই তো রব্বুল আলামিন দোয়া শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। পড়েন আমার সাথে, আমার দিকে চান, বক্তার দিকে ছায়া কথা শোনা, এটা আদব। বলেন, বক্তার দিকে ছায়া কথা শোনা। রাসূল যখন একটা হাবশী গোলামের কথা শুনতেন, তার কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাকে গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এখানে আল্লাহর কালামের কথা হচ্ছে। আর কেমন আছো? সিন্নি গালাইছে যত করে নবী দিয়ে বলছেন তো। আচ্ছা, মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এই জন্য দোয়া পড়েন, হে আমাদের মাওলা, হে আমাদের পালন কর্তা, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের পালনকারী আল্লাহ, হে আমাদের রব। বুঝে থাকলে বলুন, আমাদের রবকে। আরো জোরে বলেন, আমাদের রবকে। আমাদের রব হলেন আল্লাহ। তিনি সাধারণ রব নন, তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, যিনি এমন আল্লাহ যার সাথে কোনো মাবুদ নেই, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ। ইবাদত যার করব তিনি হলেন আল্লাহ, যার সামনে মাথাটা ঝুঁকায়া দিব তিনি হলেন আপনার আমার আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত যিনি ছাড়া কেউ নাই, এমন আল্লাহ যিনি হলেন আল হাই, যিনি আল্লাহ হবেন তিনি কখনো মরতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ যে আল্লাহর কখনো মরণ নাই, যিনি হবেন চিরঞ্জীব, এমন আল্লাহ তাআলাকে পাইলাম
যিনি কখনো মরণ নাই, যিনি আল্লাহ। আমরা এমন আল্লাহ পাইলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন আল্লাহ পাইলাম যেই আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, যে আল্লাহ তাআলা নিজেও কাহার থেকে জন্মগ্রহণ করে নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহর সাথে সমকক্ষ কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হইলাম চিরঞ্জীব। যিনি আল্লাহ হবেন তিনি কখনো মরণ তারকে স্পর্শ করতে পারে না। তিনি সব কিছুর ধারক বাহক, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। তিনি হলেন এমন আল্লাহ, যিনি এমন আল্লাহ যার কোনোদিন ঘুম নাই, যিনি কখনো ঘুমান না, যার কোনোদিন তন্দ্রা নাই, যার কখনো ঝিমানো নাই। যিনি আল্লাহ হবেন তিনি কখনো ঘুমান না। আমরা যেন বললাম, আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ যেন বলেন, ও বান্দা, আমার যে দয়া মায়া বেশি, আমার যে মায়া বেশি, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ তাআলা নিজে না ঘুমাইয়া আমার বান্দা বান্দীদের প্রতি যে আমার মায়া বেশি, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ তাআলা বলেন, وجعلنا نومكم سباتا, ও গোলাম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার ঝিমানো নাই। ও বান্দা, আমার দুর্বলতা নাই। আমি কেন ঘুমাই না বান্দা জানোনি? আমি না, আমার না দয়া মায়া বেশি, আমি না রহমান। ও ভাই, বুঝে থাকলে বলেন রহমান কে? জুড়ে বলেন কে? আল্লাহর নাম জুড়ে বলা সুন্নাত, বলেন রহমান কে? আল্লাহ তাআলা এমন একজন রহমান। আল্লাহ তাআলা বলেন, বান্দা আর রহমান, আমি আল্লাহ হইলাম দয়ালু আল্লাহ, আমার মতো দয়া কাহার নাই। আল্লামাল কুরআন, এমন দয়ালু আল্লাহ আমি আল্লাহ, যেই আল্লাহ দয়া মায়া কইরা তোমাদেরকে কোরআন শিখাইলাম। ও বান্দা, কোরআন তোমরা পড়তে জানতে না।